আসসালামু আলাইকুম। প্রত্যেক সৃষ্টির একটি ইতিহাস থাকে যা জানতে আমরা সকলে, আর তাই সকলের কথা চিন্তা করে যেখানে আমরা প্রতিনিয়ত বিশ্বের বিভিন্ন দেশ ঐতিহ্য নিয়ে আলোচনা করব। যারা আমাদের করেন নাই তারা সাবস্ক্রাইব সাথে থাকবেন, আর আপডেট পেতে বেল আইকন প্রেস করতে ভুলুন। শুরু করা যাক। আমরা কথা বলবো একটি রাজধানী, রোম। রোম হচ্ছে ইতালির রাজধানী, হচ্ছে ইতালিয়ান এবং লাতিন রোমা, যা ইতালির পাশাপাশি লাজিও রাজধানী। শহরটি প্রায় 3 সহস্রাব্দের জন্য একটি প্রধান মানব বসতি হয়ে আছে। এটি ইউরোপীয় ইউনিয়নের মধ্যে 496.1 বর্গমাইলের তৃতীয় সর্বাধিক জনবহুল শহর, যার বর্তমান জনসংখ্যা 43,55,725, যা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে এবং এই কারণেই শহরটি ইতালির মধ্যে তৃতীয় সর্বাধিক জনবহুল শহর হিসেবে পরিচিত। রোম টাইবারের তীরে লাজিও এর মধ্যে ইতালীয় উপদ্বীপের মধ্য পশ্চিম অংশে অবস্থিত। রোমের নগর সীমানার অভ্যন্তরে রয়েছে একটি স্বাধীন দেশ, ভ্যাটিকান সিটি, যা বিশ্বের সবচেয়ে ছোট দেশ নামে পরিচিত, আর এটি এই শহরে বিদ্যমান একমাত্র উদাহরণ। এ কারণে রোমকে কখনো কখনো দুটি রাষ্ট্রের রাজধানী হিসেবেও সংজ্ঞায়িত করা হয়। এতক্ষণ আমরা জানলাম রোম কি ও কোথায় অবস্থিত, আর এখন আমরা তার ইতিহাস সম্পর্কে জানব। রোমের ইতিহাস 18 শতাব্দী জুড়ে রয়েছে, যদিও রোমান পৌরাণিক কাহিনীগুলোতে খ্রিস্টপূর্ব 353 খ্রিস্টাব্দে রোমের প্রতিষ্ঠার তারিখ রয়েছে। এটি ইউরোপের প্রাচীনতম ক্রমাগত অধিকৃত শহরগুলির মধ্যে একটি হিসেবে পরিণত হয়েছে। শহরের প্রাথমিক জনসংখ্যার সূত্রপাত ল্যাটিনস, এট্রাস্কানস এবং সাবিনদের মিশ্রণ থেকে। অবশেষে শহরটির ক্রমান্বয়ে রোমান কিংডম, রোমান প্রজাতন্ত্র এবং রোমান সাম্রাজ্যের রাজধানী হয়ে ওঠে এবং অনেকের দ্বারা এটি প্রথম ইম্পেরিয়াল শহর এবং মহানগর হিসাবে বিবেচিত হয়। খ্রিস্টপূর্ব প্রথম শতাব্দীতে রোমান কবি টিবুলাস দ্বারা প্রথমে দ্য ইন্টারনাল সিটি নামে অভিহিত হয়েছিল এবং ওভিড, ভার্জিল এবং লিভিও এই অভিব্যক্তিটি গ্রহণ করেছিলেন। রোমকে ক্যাপুট মুন্ডি বা বিশ্বের রাজধানীও বলা হয়। পশ্চিমে সাম্রাজ্যের পতনের পরে, যা মধ্যযুগের সূচনা করে, রোম আস্তে আস্তে পাপাসের রাজনৈতিক নিয়ন্ত্রণের অধীনে পড়ে এবং 8ম শতাব্দীতে এটি পাপাল রাজ্যের রাজধানীতে পরিণত হয়, যা 1870 সাল পর্যন্ত স্থায়ী ছিল। রেনেসাঁ দিয়ে শুরু করে নিকোলাস ভি থেকে প্রায় সমস্ত পোপ 400 বছরেরও বেশি সময় ধরে একটি সুসংগঠিত স্থাপত্য ও নগর প্রোগ্রাম গ্রহণ করেছিল, যার লক্ষ্য ছিল শহরটিকে বিশ্বের শৈল্পিক এবং সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে গড়ে তোলা। এইভাবে রোম প্রথম রেনেসাঁর অন্যতম প্রধান কেন্দ্র হয়ে উঠল এবং তারপরে বারোক স্টাইল ও নওক্লাসিসিজম উভয়ের জন্মস্থান হল। বিখ্যাত শিল্পী, চিত্রশিল্পী, ভাস্কর এবং স্থপতিরা রোমকে তাদের ক্রিয়াকলাপের কেন্দ্রবিন্দুতে পরিণত করেছিলেন এবং পুরো শহর জুড়ে মাস্টারপিস তৈরি করেছিলেন। 1871 সালে রোম ইতালির কিংডমের রাজধানী হয়, যা 1946 সালে ইতালীয় প্রজাতন্ত্রের হয়ে ওঠে। 2019 সালে রোম 10.1 মিলিয়ন পর্যটক নিয়ে বিশ্বের 11তম স্থান ছিল। ইউরোপীয় ইউনিয়নে তৃতীয় সর্বাধিক পরিদর্শন করা হয়েছে এবং ইতালির সর্বাধিক জনপ্রিয় পর্যটন কেন্দ্র এর ঐতিহাসিক কেন্দ্রটি ইউনেস্কো একটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে তালিকাভুক্ত করেছে। 1960 গ্রীষ্মকালীন অলিম্পিকের আয়োজক শহর রোম জাতিসংঘের একাধিক বিশেষায়িত সংস্থার, যেমন খাদ্য ও কৃষি সংস্থা, ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম এবং কৃষি উন্নয়নের জন্য আন্তর্জাতিক তহবিল হিসেবে গণ্য হয়। এই শহরটি ভূমধ্যসাগরীয় ইউনিয়নের সংসদীয় সচিবালয়ের পাশাপাশি বহু আন্তর্জাতিক ব্যবসায়িক প্রতিষ্ঠানের সদর দপ্তর, যেমন এনি, এনএল, টিআইএম, লিওনার্দো, এসপিএ এবং জাতীয় ও আন্তর্জাতিক ব্যাংকগুলি, যেমন ইউনিক্রেটেড
এবং বিএনএল এর আন্ডারে কাজ করে থাকে। রোমের ইইউ বিজনেস যেমন জেলা তেল শিল্প, ওষুধ শিল্প এবং আর্থিক পরিষেবাগুলোতে জড়িত অনেক সংস্থার হোম শহরে খ্যাতিমান আন্তর্জাতিক ব্র্যান্ডগুলির উপস্থিতি রোমকে ফ্যাশন এবং ডিজাইনের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র করে তুলেছে এবং সিন সিটি স্টুডিওগুলি অনেক একাডেমিক পুরস্কার বিজয়ী চলচ্চিত্রগুলির সেট হয়ে গেছে।